নমস্কার বন্ধুরা, শুভ জন্মাষ্টমী উপলক্ষে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। তো দেখো, গোপু সোনার জন্মদিনে আমরা বানিয়ে নিচ্ছি ছোলার ডালের মতিচুরের লাড্ডু। আর কেনা জিনিসের থেকে ঘরে নিজের বাচ্চার জন্মদিনে খুব সুন্দর করে হাতে গড়া লাড্ডু দিয়ে পুজো দিতে পারলে নিজের মনকে অনেক শান্তি দেওয়া যায়। তাই বৌমা আর আমি মিলে বানিয়ে নিচ্ছি। আজ কিন্তু রান্নার ভীষণভাবে তোড়জোড়, গোপু সোনার জন্মদিন বলে কথা। এই দেখো, সুজিটা বানিয়ে নিয়ে আর চেপে চেপে থালায় রেখে দিচ্ছি, পরে বরফি কেটে নেব। আর এদিকে হচ্ছে পায়েস। আমার গোপু সোনার জন্মদিনে আমার গোপু সোনা পায়েস খেতে খুব ভালোবাসে, তাই পায়েস হচ্ছে। আর ওপরে দেখো, ঠাকুর ঘরে গোপু সোনাকে নানান রকম ঘি, মধু, ফুল, চন্দন, তুলসী পাতা দিয়ে চান করিয়ে সাজুগুজু করিয়ে হাতে গড়া লাড্ডু আর দুধ দিয়ে বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে বাড়ির লোকজন তো খাবে, তাই চানা মশলা আর নানপুরি তৈরি করে নেব। আর এখানে হচ্ছে গোপু সোনার জন্য 5 রকম ভাজা ভুজি, যেমন পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, এই রকম 5 রকম ভাজাভুজি করে নিচ্ছি। আর এই দেখো, আমি আর আমার মেজো যা রান্নাঘরে সব কাজ নিয়ে ব্যস্ত, আর বৌমাকে পাঠিয়ে দিয়েছি ঠাকুর ঘরে। আর এই দেখো, গোপু সোনার জন্য ছোট্ট ছোট্ট করে লুচি বানিয়ে নিচ্ছি ভোগেতে দেবো বলে। আর বড়দের জন্য বড় বড় লুচি বানাবো। আর এই দেখো, আমার গোপু সোনার ঘর দেখো, বেলুন দিয়ে সাজিয়ে নিয়েছি, জন্মদিন বলে কথা, আর বেলুন দিয়ে না সাজালে হয়। আর ওই দেখো, কৃষ্ণ দাদা কেমন ড্রেস পরে লেহেঙ্গা পরিয়ে দিয়েছি, কেমন লাগছে বলো তো। আর গলায় দিয়ে দিয়েছি একটা গাঁদা ফুলের মালা, আর মা লক্ষ্মীকেও সাজিয়ে গুজিয়ে কাপড় চোপড় পরিয়ে নিয়েছি। এরপরে গোপু সোনারা দুধ আর হাতে করা লাড্ডুটা খেয়ে নিই, তারপরে আবার তো গুছিয়ে গাছিয়ে সেই সন্ধেবেলায় পুজো হবে। আর তার মধ্যেই বিকেলবেলায় এলো আমার বেয়ান বৌমার মা। দেখো কি নিয়ে এসছে, দোলনা নিয়ে এসছে গোপু সোনার জন্য, আর নিয়ে এসছে খাট। গোপু সোনা এবারে খুব আনন্দ করে খাটে ঘুমাবে আর দোলনায় দোল খাবে। আর এই দেখো, বৌমা চলে এসেছে মানে ঠাকুর ঘরে দেখো, আর একটা হোমমেড কেকও বানিয়ে নেওয়া হয়েছে। এইটাকে পরে ভালো করে গার্নিশিং করে নেব। আর গোপু সোনার মামার বাড়ি থেকে এসেছে দেখো তালের ফুরুলি, আর এসেছে নারকেল নাড়ু, আর এসেছে মালপোয়া। দেখো, বৌমা সব থালায় থালায় সাজিয়ে নিচ্ছে। আর তারপরে তো চিড়ের মোয়া, খইয়ের মোয়া, তিলের নাড়ু, সব কিছু তো আছে, সেইগুলো দিয়ে থালা ভরে সাজিয়ে নেওয়া হবে। আর সন্ধেবেলায় বৌমাকে দিয়েই পুজোটা করাবো। আর আমরা পাশে সবাই মিলে বসে আছি। দেখো কি সুন্দর করে সব রকম ভাজা ভুজি, বড়া, মালপোয়া, দুধ, দই, ক্ষীর, মাখন, ননি, তারপরে পায়েস, সুজি, তারপরে ক্যাডবেরি, সব কিছু দিয়ে। আর এই দেখো, আমাদের কেকটাকে, গোপু সোনার কেকটাকে কত সুন্দর করে চকলেট সিরাপ দিয়ে, জেমস দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছে। কেমন হয়েছে বন্ধুরা হোমমেড কেক? আর আমার গোপু সোনাকে দেখো কি সুন্দর ড্রেস পরানো হয়েছে, একদম চেনা যাচ্ছে না আমাদের লাডলা গোপু সোনাকে। আর এখানে সমস্ত রকমের খাবার দাবার সাজিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। দেখো, আমরা কিন্তু খিচুড়ি করি না, গোপু সোনার খিচুড়ি ঝাল লাগবে তাই খিচুড়ি করি না। সমস্ত রকম মিষ্টান্ন দিয়েই গোপু সোনাকে জন্মদিন আমরা পালন করি। আর দেখো, গোপু সোনাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া হচ্ছে, দোলনাটাও ফুল দিয়ে সাজানো হয়ে গেছে। আর আমার গোপু সোনাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিও। একদম রাজপুত্র লাগছে আমার গোপু সোনাকে। এরপরে বৌমা পুজো নিয়ে বসবে। আমরা কিন্তু ঠাকুরমশাই নিয়ে আসি না, কারণ নিজের সন্তানের আদর করে খাওয়ানো দাওয়ানো, নিজের সন্তানকে ভালোবাসা নিজে হাতে করাই ভালো। তাই ছেলে বৌমা করছে জোগাড়জাটি, আর আমি আর আমার বেয়ান বসে আছি। আরও আমার আশেপাশে সবাই আছে, তোমাদেরকে সবাইকে দেখাবো। এবারে সন্ধে হয়ে গেল, সব কিছু জোগাড়জাটি করতে করতে, সবাই মিলে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেল। আর রাত 12টার পরে পুজো করতে হয়, তাই এবারে বৌমা পুজো করতে বসলো, আর আমরা সবাই পাশে বসে শাঁখ ঘণ্টা বাজাচ্ছি। এখানের আওয়াজটা দিতে পারলাম না, কারণ ঠাকুরের গান চলছিল মাইকে, তাই শোনাতে পারলাম না।
পুজো তো শেষ হলো, এরপরে গোপুসোনার কেক কাটা হবে। তো চলো সবাই মিলে কেক কাটি গিয়ে। হ্যাপি বার্থডে গোপুসোনা। এরপরে সবাই মিলে একটু একটু করে গোপুসোনাকে দোলা দিচ্ছে, সবাই মিলে দোল খাওয়াচ্ছে। রাত এখন অনেক হয়ে গেছে বন্ধুরা। এরপরে বৌমা সবার জন্য প্রসাদ বিতরণ করছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে